বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট সকল ভাই ও বোনেরা, সকলকে জানাই আমার আন্তরিক সালাম, শ্রদ্ধা এবং মহান বিজয় দিবসের শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ ১৬ ডিসেম্বর, বাঙালির জাতীয় জীবনের সবচেয়ে বড় পাওয়া, বড় গৌরব, বড় আনন্দের দিন। ১৯৭১ সালের ২৫ মার্চ পশ্চিম পাকিস্তানের হায়নাদের থাবা অপারেশন সার্চলাইটের বিরুদ্ধে প্রবল প্রতিরোধের ও প্রতিশোধের মন্ত্রে জ্বলে ওঠা বাঙালির কাছে দীর্ঘ ৯ মাস পরে ১৬ ডিসেম্বরে আত্মসমর্পণ করে পাকিস্তানি পরাজিত বাহিনী। এর মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। প্রিয় সুধী, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাঙালি জাতি পরাধীনতার শেকল ভেঙে প্রথম স্বাধীনতার স্বাদ গ্রহণ করে। ২৪ বছরের নাগপাশ ছিন্ন করে জাতির ভাগ্যাকাশে দেখা দেয় এক নতুন সূর্যোদয়। প্রভাত সূর্যের রক্তাভ ছড়িয়ে পড়ে বাংলাদেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে। সমস্বরে একটি ধ্বনি যেন নতুন বার্তা ছড়িয়ে দেয়, জয় বাংলা, বাংলার জয়। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্তলাল, রক্তলাল, রক্তলাল। মহামুক্তির আনন্দ ঘোর এই দিনে এক নতুন উল্লাস জাতিকে প্রাণ সঞ্চার করে, সজীবতা এনে দেয়। যুগ যুগ ধরে শোষিত বঞ্চিত বাঙালি চোখে আনন্দ অশ্রু আর ইস্পাত কঠিন দৃঢ়তা নিয়ে এগিয়ে যায় সামনে। বিন্দু বিন্দু স্বপ্নের অবশেষে মিলিত হয় জীবনের মোহনায়। বিশ্বকবির সোনার বাংলা, নজরুলের বাংলাদেশ, জীবনানন্দের রূপসী বাংলা, রূপের তাহার নেই কো শেষ। বাংলাদেশ আমার বাংলাদেশ। বাঙালি যেন খুঁজে পায় তার আপন সত্তাকে। পাকিস্তানি হায়নারা চালায় নির্মম হত্যাযজ্ঞ। পুরো জাতিকে স্তব্ধ করার লক্ষ্যে মারাত্মক মারণাস্ত্র নিয়ে ২৫ মার্চ ৭১ ঘুমন্ত জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় বাঙালি নিধনযজ্ঞ। বাতাসে লাশের গন্ধ, বারুদে আর ধোঁয়ায় আচ্ছন্ন আকাশ। এ যেন এক প্রেতপরী। আকাশে শকুনের উদ্যত থাবা, নিচে বিপন্ন মানুষের বিলাপ। এ যেন এক জ্বলন্ত শ্মশান। কিন্তু ঠিকই হাড়ের আর খুলির স্তূপ একদিন পাললিক হয়। মুক্তি পাগল বাংলার দামাল ছেলেরা স্বাধীনতার রক্ত সূর্যকে ছিনিয়ে আনবে বলে একদিন অস্ত্র কাঁধে তুলে নেয়। ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, কৃষক, শ্রমিক, কামার, কুমার সবাই শরিক হয়ে থাকে এই লড়াইয়ে। যতই দিন অতিবাহিত হতে থাকে আরও শানিত হয় প্রতিটি মুক্তিযোদ্ধার অস্ত্র। লক্ষ্য স্থির রেখে শত্রু হননে দৃঢ়তায় এগিয়ে যায় বীর বাঙালি। অবশেষে ৯ মাসের দুঃস্বপ্নের অবসান ঘটিয়ে বাঙালি জাতির জীবনে এলো নতুন প্রভাত। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সূচিত হলো মুক্তিযুদ্ধের অনিবার্য বিজয়। এর মধ্য দিয়ে এলো হাজার বছরের কাঙ্ক্ষিত স্বাধীনতা। উপস্থিত সকল, আমাদের এই বিজয় বহু রক্তের বিনিময়ে, ত্যাগ তিতিক্ষার মাধ্যমে অর্জিত। কিন্তু একটা কথা আছে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীনতার সুখ অর্থনৈতিক মুক্তি ছাড়া পূর্ণতা পায় না। আমরা কি সত্যিকার অর্থে তা পেয়েছি? মানুষ যখন চাঁদ পেরিয়ে মঙ্গল গ্রহের দিকে ছুটছে, আমরা তখন নিজেদের মধ্যে রাজনৈতিক ও ব্যক্তিগত দ্বন্দ্ব নিয়ে মারামারি করে মরছি। ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। দেশ ও জাতির কল্যাণে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে জাতির বৃহত্তর স্বার্থের কথা আমাদের প্রত্যেককেই ভাবতে হবে। দেশের স্বাধীনতাকে অর্থবহ করে তুলতে বিজয় দিবসের আস্বাদ প্রত্যেক বাঙালির ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আর তাহলেই আজকের এই বিজয়ের জন্য যারা প্রাণ দিয়েছিলেন তাদের আত্মত্যাগ সার্থক হবে। আসুন ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি বৈষম্যমুক্ত দেশ গড়তে এবং মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়ন ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় নিজ নিজ অবস্থান থেকে আরও বেশি অবদান রাখি। আসুন দেশকে আরও উন্নত ও শক্তিশালী করতে এবং স্বাধীনতার পূর্ণ সুফল ভোগ করতে আমরা বদ্ধপরিকর হই। বিজয় দিবস কেবল আমাদের গর্বের উৎস নয়, এটি আমাদের শপথের দিনও। শপথ আমাদের একতাবদ্ধ থাকার, দেশের সার্বভৌমত্ব রক্ষার এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করার। উপস্থিত সুধীমণ্ডলী, আসুন আমরা আজকের এই বিজয়ের আনন্দ প্রাণে ধারণ করে সততায়, কর্মদক্ষতায়, ত্যাগে, তিতিক্ষায় শহীদদের আত্মত্যাগকে সার্থক করে তুলি। গড়ে তুলি সোনার বাংলা।
সবাইকে আবারও বিজয়ের আনন্দ মাখা শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।